আজকে বানাবো ডাঁটা আলু টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে ঝোল। তার জন্য পোনা মাছ আছে এখানে, বেশি নিইনি, মাছ অল্প নিয়েছি, কারণ এই মাছের ঝোল সবাই হয়তো পছন্দ করবে না, সেই জন্য অন্য কিছু রেসিপি বানানোর জন্য মাছ রেখে দিয়েছি। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দেবো, দিয়ে মাছটা ভাজবো। তো সবজি দিয়ে দিয়েছি, এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করবো যতক্ষণ না ভাজা হয়। তো গাইস, আনাজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলা দেবো। তো জিরের গুঁড়ো করে নিয়েছি, এইদিকে দেখুন জিরেটা হচ্ছে কড়াই একটুখানি নাড়া দিয়ে গরম করে নিয়ে আর এটাকে আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। তো এইটা আমি দিয়ে দেবো। সেটা আমি ব্যাক ক্যামেরা সুন্দর করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো গাইস, ঝোল ফুটে গেছে। তো এখন মাছ দেবো না, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছ দেবো। তো গাইস দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। মাছ বেশি দিচ্ছি না, 3 পিসের মতো মাছ দিচ্ছি। তো গাইস, আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি ঝোলেতে, আর একটু ঝোল আমি কমাবো, তারপর রেডি হয়ে যাবে আমার ডাঁটা দিয়ে আলু টমেটোর ঝোল। তো বন্ধুরা, মাছ ভেঙে যাবে বলে সেই কারণে মাছ আমি তুলে নিয়েছি। তো ঝোল হয়ে গেছে, ঝোলটা আমি নামিয়ে নেব। আমার তো সজনা ডাঁটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন নামিয়ে নিই। তো গাইস দেখতেই পাচ্ছেন ডাঁটা দিয়ে রুই মাছের ঝাল ঝোল রেডি। তো এবার আমি গরম গরম ভাত দিয়ে দেবো দেবাঞ্জনাকে, কারণ দেবাঞ্জনা স্কুলে যাবে। তো পরবর্তী সময় আবার একটা ছোট্ট মতো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মধ্যে। আপাতত এখন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে, বাই বাই। আজকে একটা অতি সাধারণ তরকারি বানাবো। তো হট করে মাথায় একটু বুদ্ধি এলো যে এই তরকারিটাকে যদি একটু স্পেশাল করা যায়। তো সেই জন্য দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর চিনি নিয়ে নিয়েছি। আর এদিকে অল্প কিছুটা গ্রিন পিস ছিল, সেই গ্রিন পিসটা সেদ্ধ করে আমি ছাঁকনি করে ছেঁকে রেখেছি। এদিকে আলুটাও বয়েল করে রেখেছি, আলুটা কিন্তু বয়েল। আর এদিকে আমি ডিম ঝুড়ো করে ভেজে নিয়েছি, অল্প, বেশি দিচ্ছি না, অল্প, আগে দেখব করে কেমন হয়। তো এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তো কড়াই আমি 5 ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে আমি তুলে দিয়ে দিয়েছি। এটাকে আমি খানিকক্ষণ ভাজবো। তেল কিন্তু বেশি দিচ্ছি না, অল্পই দিয়েছি। তো এটা ভালো করে সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ততক্ষণ এটা ভাজা হোক। তো নুন দেওয়ার কারণে দেখুন টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এটা একটু সাইড করে এর মধ্যে সেদ্ধ করা যে আলু, সেটা আমি একটু ভেজে নিচ্ছি, মানে হালকা করে আর কি, কারণ সেদ্ধ আলু তো ভাজা যায় না ভালো। তো আমি একটু এর মধ্যে তেল দেবো, একটু আঁচটা কমিয়ে দিই। তো সামান্য পরিমাণ আমি এর মধ্যে তেল দেবো। তো সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ নুনও ছড়িয়ে দেবো। তো এটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার জন্য আমি ক্যামেরাটা একটু অফ করব, কারণ এই কড়াটা হালকা, যার জন্য কড়াটাকে একটু শক্ত করে ধরে নাড়াচাড়া করতে হবে। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিই। তো
তো সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। তো এবার আমি এই সেন্টারে একটু জায়গা করব। দেখতেই পাচ্ছেন যে বেশি কিন্তু তেল নেই, অল্প তেলেই বানাচ্ছি। দেখুন এর মধ্যে আমি আদা রসুনের গ্রেট করা এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এটাও আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। তো এর মধ্যে আমি কড়াইগুলো দিয়ে দিলাম। তো আমি নাড়াচাড়া করব, এটা ব্যাক ক্যামেরায় করব। তো দেখুন সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ডিমের ঝুরি দিয়ে দেবো। তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ সব কিছু যেহেতু সেদ্ধ করা, বেশি জল দিতে লাগবে না। আর যেহেতু রুটি দিয়ে খাবো, বেশি ঝোলেরও দরকার নেই, একটু মাখা মাখাই করব। তো মশলাটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণ। মশলাটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো এলাচের টুকরো আমি দিয়ে দেবো। তো দেখুন এলাচের টুকরো আমি এই নিয়েছি, তো এইটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। তো আমি একটু ঢাকনা খুলে চেক করব। তো আর একটু শুকনো করব আমি। তো এবার আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেব। তো আমি এটা একটু নাড়াচাড়া করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তো চলুন ততক্ষণ আমি একটা পাত্রে নামিয়ে নিই। তো গাইস দেখতেই পাচ্ছেন একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। তো ঘুগনি রেডি, আর এদিকে আমাদের রুটিও রেডি। তো চলুন সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী সময়। টাটা বাই বাই, গুড নাইট।